নদিয়ার পর বীরভূম প্রশাসন তৎপর চায়না রসুন নিয়ে, কারণ বাংলাদেশ হয়ে রাজ্যে ঢুকছে বিষাক্ত চীনা রসুন, যা খেলে শরীরে নানা বিষাক্ত প্রতিক্রিয়া হতে পারে। সেই রসুনের সন্ধানে সিউড়ির সবজি বাজারের আড়তে হানা দিল জেলা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগ। যদিও এখনো পর্যন্ত জেলায় সেই রসুনের সন্ধান মেলেনি। সিউড়ি নেতাজি পাইকারি বাজারে বুধবার সকালে হানা দিয়ে এনফোর্সমেন্ট শাখার অফিসাররা কোথাও তেমন চীনা রসুন পায়নি। তবে এই হানা ও সতর্কীকরণে কাজ হবে বলে অনেকে মনে করেছেন। পুলিশ জানিয়েছে, চীনা রসুন লালচে ধরনের হয়, কিন্তু সেটিকে রাসায়নিক স্প্রে করলেই সাদা অবিকল রসুনের মতো দেখতে লাগে। এনফোর্সমেন্ট বিভাগের ডিএসপি জানান, নদিয়ায় এমন বিষাক্ত রসুন বাংলাদেশ হয়ে রাজ্যে ঢুকছে। আমাদের বীরভূম জেলায় ঢুকছে কিনা জেলা পুলিশ সুপারের নির্দেশে তার তল্লাশি শুরু হলো। জেলা জুড়ে এই তল্লাশি চলবে। এখানে রসুন চায়না রসুনের জন্য বলতে এসেছিলো, তো আমাদের এখানে চায়না রসুন বিক্রি হয় না। প্রথম কথা, আমাদের কোনো খরিদ্দার চায়না রসুন নেয় না, আর আমরা চায়না রসুন বিক্রিও না। আমাদের যা আছে সবই ইন্ডিয়া প্রোডাক্ট, চায়না রসুন আমাদের বিক্রি হয় না। না, আমরা বেচি না, তো আমরা তো বিক্রি করি না। আমরা চায়না রসুন আমাদের এখানে খরিদ্দার ধরেও না। আমরা যাই বেচি ইন্ডিয়ার মাল বেচি, আর আপনার সামনে দেখতে পেয়েছেন সব ইন্ডিয়ার রসুন আছে আমাদের কাছে। এছাড়া অন্য কিছু বললো না না না, আর কিছু বলি না। আমাদের জিজ্ঞাসা এইটাই বললো, আর আমরা বিচি না তো কি আমরা বললো, আমরা তো বিক্রি করি না চায়না রসুন। আমার যা আছে ইন্ডিয়ার প্রোডাক্ট, চায়না প্রোডাক্ট কিছু নেই আমার কাছে। আপনার নাম? আমার নাম জিজ্ঞেস করলো, মোবাইল নাম্বার নিয়ে গেল, বললো চায়না রসুন যাতে না বিক্রি, আমরা বিক্রি করি না, কথাও বললাম, এইটুকুই হলো। আপনার নাম কি? আমার নাম বেনু হাটি। হ্যাঁ, এখানে। হ্যাঁ, এখানে। দেখতে পেলেন এবং কি স্টেপ নিলেন আপনারা? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমরা বড় সাহেবদের নির্দেশে, মানে সুপিরিয়রদের নির্দেশ মতো আমাদের ডিবি অফিসার এবং ডিবি টিম আমাদেরকে কালকে রাতে একটা ইনফরমেশান আসে যে এখানে না, মানে বিভিন্ন বাজারে চায়না রসুনগুলো ঢুকছে। সেই চায়না রসুনের বিরুদ্ধে আমরা বিভিন্ন গোডাউন যেগুলো আছে সেগুলো আমরা প্রথমে ভিজিট করলাম এবং তাদের দেখলাম। তো দেখা গেল যে না, এখানে চায়না রসুনের এখনও কিছু পাওয়া যায়নি, কোনো ইনফরমেশান নেই। এরপরও অভিযান চলবে। তো আমরা আরও ছোটোখাটো মার্কেটগুলো ঘুরবো, দেখা যাবে যে যদি চায়না রসুন পাওয়া যায় তার এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। চায়না রসুন একটা আলাদা প্রকৃতি, যেটাতে মানুষের ক্ষতি করছে। আপনারা পেপার বা বিভিন্ন ভিডিও মাধ্যমে দেখে থাকবেন। আর এটা পুরোটাই হচ্ছে আমাদের বড় সাহেবের নির্দেশ মতো এবং আমাদের যিনি ডিএসপি ডিবি আছেন স্বপন কুমার চক্রবর্তী, তার নির্দেশ মতো আমরা সকালবেলায় বাজারে এসেছি এবং অভিযান চালানো। না, আর কোনো জিনিস বলতে আলু পেঁয়াজটা একটু ছিল, রসুনটা ছিল, রসুনটা দামে কমতি ছিল, সেটা এখানে যেটা দেখলাম সেটা মোটামুটি রিজনেবল আছে। বাকি কিছু কোনো ডিসপিউট পাওয়া গেল না। আমরা অভিযান চলবে, আবার শুরু হলো, এটা চলছে, আমাদের কন্টিনিউ হচ্ছে, বাট আরও চলবে। যদি কিছু পাই আপনাদের নিশ্চয়ই খবর জানাবো। আমি অ্যাকচুয়ালি ডিবির অফিসার বিপদ তারণ মণ্ডল, আমার সঙ্গে আছেন বিশ্বনাথ ত্রিবেদী এবং আমাদের স্টাফ দয়াময় এবং রাজু আছে। আমি ডিবির অফিসার। আমাদের সাথে এবং টিমটা টোটাল আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ মতো আমরা বীরভূম জেলায় সর্বতোভাবে দেখব, যাতে কোনোভাবেই সামগ্রিক গোটা বীরভূম জেলায় যে চায়না রসুন যেন কোনোভাবেই আমাদের এখানে আসতে না পারে জেলায়। কারণ চায়না রসুন ততদিন মানুষের শরীরের খারাপের দিকটাই বেশিটাই পাওয়া যায়, এবং আমরা সর্বতভাবে এটাই রক্ষা করব, দেখব যে যেন চায়না রসুনটা কোনোভাবে বাজারে না ঢোকে। এবং আজকে যে সবজি মার্কেটটা আমরা ভিজিট করে দেখলাম, আনুমানিক ফুলকপি ছাড়া বাকি সমস্ত আইটেম, সবজির ভেজিটেবল আইটেম মোটামুটি ঠিক আছে। বীরভূমে কোথাও চায়না রসুন পাওয়া গেছে না, এখনও পর্যন্ত বীরভূম জেলায় কোনো জায়গায় সেরকম আমাদের কাছে খবরও আসেনি এবং পাওয়া যায়নি বীরভূম জেলায়। সামগ্রিকভাবে আমরা যে খবরটা রাখছি এবং আমাদের টোটাল সাহেবরা, যেটা উচ্চপদস্থ আধিকারিকরা খবর রাখছেন, যে কোনোভাবেই এখনও পর্যন্ত বীরভূম কোনো সবজি মার্কেটেরও আপনার পৌঁছায়নি। অন্য কোনো জিনিসপত্র দাম বেশি আছে এরকম কিছু লক্ষ্য করলেন? না, দেখলাম সামান্য কিছুটা ফুলকপির দামটা গত কয়েকদিনের আগে থেকে একটু সামান্যতম হালকা একটু বেশি আছে। হ্যাঁ, ওই 2 টাকা 3 টাকা শ হিসাবে পার পিস হিসাবে একটু বেশি আছে ফুলকপি, আর বাকি সব। আমরা ডিইও বীরভূম ডিস্ট্রিক্ট বিশ্বনাথ ত্রিবেদী, এবং আমার সহকর্মী বিপদ ভঞ্জন মণ্ডল এবং অন্যান্য আমার কর্মচারীরা।